তিনটে জিনিস, এই তিনটে জিনিস করলে তোমার দেখবে এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে গেছো। বিশেষ কতগুলো জিনিস আমি আজকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। একজন আমাকে প্রশ্ন করেছে, মানে আমার ইউটিউব ইনবক্সে এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার আমার মানে শর্ট বল খেলতে গেলে শর্ট বল যখন ওর বডিতে আসছে তখন অটোমেটিকভাবে ওর যদি লেগ স্ট্যাম্পে মানে মিডিল স্ট্যাম্প থেকে বলটা ক্যারি করে বাইরের দিকে যায় তাহলে ওর বলটা স্কোয়ার লেগের হাতে ক্যাচ যায়, এবং যদি অফ স্ট্যাম্পে বল থাকে ওই অফ স্ট্যাম্পে খেলে তাহলে সেই বলটা কিন্তু পয়েন্টের হাতে ক্যাচ যায়। এটা খুবই কিন্তু মারাত্মক একটা সমস্যাটা কিন্তু খুবই মারাত্মক সমস্যা, এটা সে ফেস করছে। এই সমস্যাটা তাদেরই হবে যারা এই সমস্ত ভুলগুলো করবে। কোন সমস্ত ভুলগুলো করবে নিশ্চয়ই আমি আসছি। এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু এই ড্রিলগুলো করলে বেটার রেজাল্ট পাবে। কোন ধরনের ড্রিল করতে হবে খুব ভালো করে বোঝো। ফার্স্ট অফ অল, তোমার শর্ট বল যখনই হচ্ছে তোমার অনেক আগে তুমি বলটাকে অবজার্ভ করে ফেলছো, তাই তো? যদি বলটা আগে পড়ে তাহলে অবজারভেশনটাও আগে হচ্ছে। অবজার্ভ যখনই করছো আইদার দুটো কারণ হতে পারে, আইদার তোমার বডি স্টিভ হয়ে যাচ্ছে, স্টিভ মানে তুমি একটা ভীত ফিল করছো। প্রপার লজিক কারণ এটা, যারা যারা এই মুহূর্তে এই প্রবলেম ফেস করছো তোমরা একবার দেখো সেই জায়গায় বসিয়ে নেটে নিজেকে, তাহলে বুঝতে পারবে যে এটা বডিতে খাবো। বলটা যদি 140-এর স্পিড হয় মানে লাগবে শরীরে, তখনই এটা আসবে যখন তোমার আই কন্ট্যাক্ট থেকে বলটা সরে যাবে। এটা ন্যাচারাল, লজ্জা পাওয়ার কিছু নেই। এটা আমার একটা সময় হতো। রিকভারি করার সবচেয়ে সোজা উপায়, আই কন্ট্যাক্ট রাখতে হবে বলের সাথে, একদম ম্যাচ করাতে হবে বলের সাথে। আই কন্ট্যাক্ট যদি বল থেকে সরে যায় তাহলে তো সমস্যা হবেই যে কোনো শট খেলতে, এটাও তো সেই সমস্ত শটের মধ্যেই পড়ে, সুতরাং এটাও প্রবলেম হবে। এই প্রবলেমের জন্য যে সলভনেস আছে সেই সলভনেসটা একদম সোজা। তোমাকে খুব ভালো করে বলটাকে ওয়াচ করতে হবে। ফার্স্ট তোমার এই যে বডি লক হচ্ছে, তোমার যে বডি লক করে ফেলছো, স্টিপ করে ফেলছো, এতে তোমার কি হচ্ছে, ধাক্কা হচ্ছে, ধাক্কা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে তোমার বটম হ্যান্ড টাইট হয়ে যাচ্ছে। কারণ যখনই তুমি বডি লক করবে তোমার বডি সমস্ত পার্টই লক হবে উইথ বটম হ্যান্ড। তলার হাতটা স্টিভ হচ্ছে, টাইট, এই হচ্ছে তুমি অ্যাওয়ে ফ্রম দ্য বল হচ্ছে, যেটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি, যে অ্যাওয়ে হচ্ছে, বল থেকে অ্যাওয়ে হচ্ছে। এই সমস্ত ঘটনাটাই এই দুটো কারণে হতে পারে না, হচ্ছে একদম ডেফিনেট শিওর। এই দুটো কারণেই এই প্রবলেমগুলো তোমার হচ্ছে। যখনই বল শর্ট পড়ছে তোমার বডি স্টিফ হচ্ছে, তুমি এইভাবে যাচ্ছ, এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, আর এখান থেকে যখন বলটা আসে এখান থেকে এখান থেকে যখন এই হেলছো এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, বা এখান থেকে স্কোয়ার লেগের হাতে চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না মিড উইকেটের হাতে, যেহেতু তুমি স্টিভ আছো, ব্যাকফুটে খেলছো। বা কোনো কোনো সময় হয়তো এখান থেকে ড্রিফট করে বলটা একদিকেও শর্ট মিড উইকেটের হাতে যেতে পারে। এই হচ্ছে সমস্যা। পয়েন্টের দিকে তো অনেকেরই যায়, তবে এই যে স্কোয়ার লেগের হাতে ক্যাচ চলে যায় শর্ট বলে, মানে ইয়ে মারতে গিয়ে, ফ্লিক মারতে গিয়ে, এটা কিন্তু কমন, এটা কিন্তু বড় রোগ। অনেক ব্যাটসম্যানের হয়, ইন্টারন্যাশনাল লেভেলেও হয়। এখন যারা ভিডিও দিয়েছে তারা বলতে পারো যে স্যার আপনি কি ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার নাকি, আপনার হয় না নাকি? আমারও হয়, সবারই হয়, সচিন তেন্ডুলকারও হয়েছে। এখন ঘটনাটা তো আমরা জন্মালে মরবই, তাহলে কি আমরা কি দিন গুনবো কবে মারা যাব, নাকি বেঁচে থাকার জন্য লড়াই করব?
তাহলে এখন ঘটনা হচ্ছে এইটা, যার প্রবলেম হচ্ছে সে রিকভারি করবে কি করে। এই দুটো জিনিস বলে দিলাম আগেই। প্রথম কথা হচ্ছে তোমার বডিটাকে স্টিফ করো না, আর দ্বিতীয় বটম হ্যান্ডকে লুজ রাখো, বডি ওয়েট সামনে রাখো। এই তিনটে জিনিস করলে তোমার দেখবে এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে গেছো। ঠিক আছে, তুমি যদি এর আগে না করে থাকো এই তিনটে জিনিস, তুমি এখন থেকে আজকের দিন থেকে করো। যখনই বলটা শর্ট হচ্ছে তুমি মাথায় রাখো, এখান থেকে দাঁড়িয়ে যখন শর্ট বল খেলছো তুমি এখান থেকে ফার্স্ট অফ অল তুমি শোল্ডারটা ফেলে দাও বল লাইনে। যখন তুমি শোল্ডারটা বল লাইনে দিলে তোমার অটোমেটিক দেখো এটা চলে যাচ্ছে। এবার তুমি পা নাও, এবার এখান থেকে জাস্ট এলবোটাকে তুলে দাও। তুমি দেখো জীবনে তোমার বল কোনোদিন পয়েন্টে যাবে না, বা স্কোয়ার লেগের হাতে যাবে না, বা মিড উইকেট শর্ট মিড উইকেট হাতে যাবে না ওভার ড্রিফট হয়ে। সমস্যাটা একদম গোড়ায় রয়েছে, তাই প্রবলেমটা হচ্ছে। গোড়ায় গলদ, এটাই হচ্ছে সমস্যা। এইটাকে বুঝতে হবে। আমি বারংবার করে যে আমার ভিডিওতে যে দেখাই যে বেসিক জিনিসগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। অনেক পণ্ডিত জওহরলাল নেহরু আছেন যারা মানে এই সমস্ত কে জ্ঞান মনে করেন, এগুলো জ্ঞান নয়। এই জিনিসগুলো যদি ধরতে না পারো তাহলে কিন্তু আগামী দিনে বড় হোঁচট খাবে, বড় হোঁচট। এবং সেটা বডিতে যখন যদি একবার বসে যায় ভুল খেলা, তাহলে মাথায় রাখবে যে কোনো স্যার বেটে খাওয়ালেও কিছু হবে না। বডিতে ভুল খেলা বসানোর আগে সঠিক খেলা বসাতে হবে, কারণ ন্যাচারাল খেলা সবার মধ্যে থাকে না। ন্যাচারাল খেলা যাদের মধ্যে আছে তার আলাদা জিনিস, কিন্তু যেহেতু তুমি খেলা শিখছো তাই তোমাকে ভুল খেলাটা কিন্তু খেললে হবে না, সেটা বডিতে কিন্তু বসে যাবে। কোন তিনটে জিনিস করলে তোমার রেজাল্টটা বেটার হবে, এই তিনটে জিনিস করতে হবে। ফার্স্ট অফ অল, যখনই তোমার বলটা পড়ছে শর্ট লেন্থ, তোমার যখনই বলটা আগে পড়ছে তোমাকে হচ্ছে সবসময় এখান থেকে বডিটাকে ডাম করে এইটা আসা, এসে এখান থেকে এই যে লাইন শোল্ডার, এটাকে জাস্ট সামনে, বডি ওয়েট সামনে এই যে, এবং বডি লক করবে না, বডিকে হালকা রাখো, নর্মাল রাখো, তাহলেই কিন্তু এই প্রবলেমের সলভ হবে। ঠিক আছে, এবং বটম হ্যান্ড অলওয়েজ লুজ, বটম হ্যান্ড যদি তোমার লুজ না থাকে তাহলে মাথায় রাখবে যে তোমার শট এয়ারে যাবে, পয়েন্টের হাতে যাবে, স্কোয়ার লেগের হাতে যাবে, এনিথিং যে কোনো জায়গায় যেতে পারে, কিপারের হাতে চলে যাবে, ফার্স্ট স্লিপে যেতে পারে। এই সমস্ত প্রবলেমগুলো তখনই সলভ হবে যখন দেখবে তোমার এখান থেকে তুমি শোল্ডারটা দিয়ে দিয়েছো লাইনের শোল্ডার লেন্থ, এই যে জাস্ট এখান থেকে শোল্ডার দেওয়া, এখান থেকে আসা, জাস্ট এই এলবোটাকে শুধু উপরের দিকে তুলে দাও, এখান থেকে গিয়ে এলবোটাকে শুধু উপরে ঠেলে দাও, দ্যাটস ইট। এটা করলেই প্রবলেম সলভ। চলো, এনিহাউ দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ করো ইনবক্সে এবং জানাও, অবশ্যই তার সলভ আমি এখানে করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।